বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব, এই কন্যা একটু সেই জায়গাহারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গাহারি ঠিক কিনা বলেন? কবরের মধ্যে দাফন আসেনি কেউ? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, আমাকে আল্লাহর নবী নসিহত করেছেন কবরের কথা স্মরণ করার জন্য। রাত্র পোহানো, পরের দিন সলাতুল ফজরের আজান হয়ে গেল। আমি খাদিজা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। সলাতুল ফজরের নামাজ শেষ করলাম, মুসল্লার মধ্যে তাসবিহ তাহলে গুরু আদায় করলাম, জিকির আজকার শেষ করলাম। এবার আমি খাদিজা কবরের কথা স্মরণ করে দিলাম। হায় রে, আমি যদি খাদিজা কবরের বাড়িতে শুয়ে যাই, আমার কবরে কে আপন হবে? আমি খাদিজা যদি কবরে বিপদে পড়ে যাই, আমার বিপদ থেকে আমি খাদিজাকে কে বাঁচাইবে? আমি খাদিজা কবরের কথা স্মরণ করে করে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলাম। কবরে আমার কেহ নাই, আমার কেহ নাই। আমি কবরের কথা স্মরণ করে কান্না শুরু করে দিলাম। আমার কান্না দেখে ঘরের মধ্যে ছিল ছোট্ট মেয়ে ফাতেমা। কে ছিল? ফাতেমা ডাক দিয়া কয়, আম্মু আম্মু গো কান্দেন না, ও আম্মা কান্দেন না, আপনার কান্না আমি সইতে পারি না গো মা। ফাতেমার কথাও শুনে না। এক পর্যায়ে মা খাদিজাতুল কুবরা মাটির মধ্যে গড়াগড়ি করে কবরের কথা স্মরণ করে কান্না শুরু করে দিলেন। ছোট্ট মেয়ে ফাতেমা মসজিদে নববীর মধ্যে দৌড় দিছে। সুবহানাল্লাহ কোন? মসজিদে নববীর মধ্যে দৌড় দিছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আব্বু আব্বু বাসায় যান গো আব্বু। আমার মা জননী খাদিজার জানে কি হয়েছে, কেন জানি গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পইরা কান্তাছে। এত করে বললাম, আমার মা কান্না থামায় না, আমার মা কান্না থামায় না। আমার তো ভালো লাগে না আব্বু, বাড়ির মধ্যে যান, বাড়ির মধ্যে যান, আমার মায়ের কান্না গিয়ে একটু আপনি থামান। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, খাদিজাকে বললেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের বিবি রে খাদিজা, তুমি কানলে আমি মুহাম্মদ সইতে পারি না, কান্দিস না। কেন কানবে? কিসের জন্য কানবা? খাদিজা আমাকে বলো, তোমার মনে কি দুঃখ, তোমার মনে কি বেদনা? আম্মাজান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন কবরের কথা স্মরণ করতাম? আমি খাদিজা আসলে একটু কবরের কথা স্মরণ করে দেখলাম, কবর এমন একটা জায়গা রে, যেই জায়গায় বিপদে পড়লে কেউ সাহায্য করতে আসবে না। দুনিয়ার এতিম রাস্তায় দাঁড়িয়ে কান্না করলে কত মানুষ তার মাথার মধ্যে হাত বুলায়। দুনিয়ার এতিম রাস্তায় কান্না করলে তার জামা কাপড় মানুষে কিনা দেয়, তারে ফেতরার টাকা দেয়, তার যাকাতের টাকা দেয়, কত মানুষ তারে সাহায্য করে। কবরের বাড়িতে যদি আমি এতিম হয়ে কবরে শুয়ে যাই, আমি খাদিজা যদি কবরের বাড়িতে বিপদে পড়ে, আমার বিপদে সাহায্য করার জন্য কেউ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এক নাম্বার আবদার হলো নবী, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আবদার হলো আমি খাদিজার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, হায় রে, মৃত্যুর ঘন্টা যখন আমার বেজে যাবে, আমাকে যখন মানুষ এক নজর দেখার জন্য আমার বাড়ির মধ্যে বের করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজার এক নাম্বার আবদার হলো দুনিয়ার বাজারের সাদা মার্কিন কাপড় দিয়া
খাদিজার কাপড়ের ব্যবস্থা কইরেন না, আমি খাদিজার কাপড়টা দিবেন গো নবী, আপনার নবী জুব্বা মুবারক দিয়া। এক নম্বর আবদার করছে কি দিয়া? জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। খাদিজা ডাক দিয়া, আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা এই আবদারটা তুমি কেড়ে করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয় আল্লাহ রাসূলের জামা যদি আমি খাদিজার গায়ের মধ্যে লাগে, কবরের জাহান্নামের শাস্তি আমি খাদিজারে স্পর্শ করতে পারবে। দেখছেন নি? এক নম্বর আবদার করছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি যদি বাইসা তাহি, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি তোমার এক নম্বর আবদার পূরণ করব। কয় দুই নম্বর আবদার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুই নম্বর আবদার হলো আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি নবী করবেন। কে করবেন? আল্লাহর নবী, আমি খাদিজার ইন্তেকাল হয়ে গেলে পরে আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি রাসূল করবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয়, খাদিজা রে, খাদিজা যা কথা দিলাম রে খাদিজা, আমি কথা দিলাম তোমার দুই নম্বর আবদারও আমি পূরণ করব, তোমার জানাজার নামাজের ইমাম আমি করব। সুবহানাল্লাহ কোন। এবার তিন নম্বর আবদার কয় কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী, আমি খাদিজা যেদিন কবরের বাড়িতে শুয়ে যাব, সবাই যখন আমারে জানাজা দিয়া কাফন করায়া আমি খাদিজাকে যখন কবরের মধ্যে রাখবে, আমি খাদিজা কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে, হায় রে, আমি খাদিজা যদি ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারি, আমার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হইয়া যাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি খাদিজা যখন কবরের বাড়িতে শুয়ে যাব, সবাই যখন যার যার বাড়িতে চলে যাবে, আপনি রাসূল আমার কবর ছাড়বেন না, আপনি রাসূল আমার কবর ছাড়বেন না, আপনি আমার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আমি কবরের মধ্যে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার মনটায় কয় না মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো। আল্লাহর নবী গো, আমার জন্য যদি আপনার মায়া লাগে গো নবী, আমি খাদিজার প্রতিটি প্রশ্নের জবাব আপনি রাসূল মুনকার নাকিরকে দিয়া দিবে। খারাপ লাগতেছে আমরা বন্ধু? ও মা মেলোকেরা গো, জীবনের স্বামীর কাছে কত কিছু আবদার করলা গো মা। খাদিজা তোমার মতো মা ছিল, ফাতেমা তোমার মতো মা ছিল, তারাও স্বামীর কাছে আবদার করেছে। আমরার মায়েরা স্বামীদের কাছে কি আবদার করে, আর আম্মাজান খাদিজা যিনি জান্নাতি মহিলা, তিনিও স্বামীর কাছে কি আবদার করে একটু শুই না যাও গো মা। আমাদের মা জননীরা মুরগা মরলে কান্দে, ছাগল মরে গেলে কান্দে, হাঁস মারা গেলে কান্দে, গরু মারা গেলে কান্দে। আমাদের মা জননীরা কোনোদিন নামাজের মুসল্লায় বৈশা আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে। অথচ জাহান্নামের ভয়ে যারা কান্দে, হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর একটু সময়, কষ্ট লাগতেছে আপনারা আমার ভাইয়েরা বন্ধুরা। এবার তিনটা আবদার করা হলো, ঠিক আছে রে খাদিজা, আমি রাসূল তোমার তিনটা আবদারই আমি পূরণ করব। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে
আল্লাহর নবী নিজের চাদর অথবা জুব্বা দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ কোন। জানাজার মাঠে নেওয়া যাওয়া হলো, জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম জানাজার মাঠে কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ইমাম হইয়া খাদিজার জানাজার নামাজ পড়ে 1 নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। আল্লাহর নবী হাউ মাউ করে তাকবীরের ফাঁকে কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিছে, কান্নার আওয়াজ আরেকটু বাড়ায়া দিছে। এইভাবে জানাজার নামাজ আল্লাহর নবী শেষ করলেন শুধু কান্না দিয়ে। জানাজার নামাজ শেষ করার পরে এমন সময় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, কত সাহাবীর জানাজা পড়েছেন, কোনদিন এইভাবে জানাজার তাকবীরের ফাঁকে ফাঁকে আপনি কাঁদতে দেখি না, আজকে কেন কাঁদলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জানোস নি আজকে কারে আমি জানাজা দিছি? আজকে আমি কারে জানাজা দিছি রে? আরে আমার দুঃখের দিনের বিবি হইছে খাদিজা, আমার দুঃখের দিনের বিবি হইছে খাদিজা। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তায়েববাসী আমার গায়ের মধ্যে যখন পাথরগুলো মেরে আমি রাসূলুল্লাহর পিঠের চামড়াগুলো তুলে ফেলতো, আমার রক্তগুলো মুছে দিত আবার খাদিজা। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম, এই বৃদ্ধ 40 বছরের বয়সের মহিলাটা আমার জন্য সকাল এবং সন্ধ্যায় 2 বেলা খানা পৌঁছায়া দিত। সুবহানাল্লাহ কোন। এমন দুঃখের দিনের বিবি আমার খাদিজারে আমি এই মুহূর্তে জানাজার নামাজ সমাপ্তি করলাম। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই কবরস্থানে গেলেন। আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে রাখলেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে হায়রে দাফন কাফন সবকিছু শেষ হয়ে গেল। সব সাহাবীরা কইতেছে তোমরা বাড়িতে চলে যাও। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা সবাই বাড়িতে যাব, আপনি কি যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়িতে যাবেন না? খাদিজার জন্য কি আপনার এত মায়া লাগে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার খাদিজা আমার কাছে জীবিত অবস্থায় 3টা আবদার করছে। 1 নম্বর আবদার ছিল আমার কাফনের কাপড়টা আমার জুব্বা দিয়া করতাম, এটা আমার পূরণ হয়েছে। 2 নম্বর আবদার ছিল খাদিজার জানাজার ইমামতি আমি রাসূল করব, এইটাও পূরণ হয়েছে। 3 নম্বর আবদার ছিল আইরে কবরে রাখার পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি রাসূল দিয়া দেওয়ার জন্য তোমরা চলে যাও, আমি খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়া বাড়িতে যাব। আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে। প্রতিদিন কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতাগুলো আসে, তাদের পায়ের শব্দ রাসূলের কান মোবারকের মধ্যে শুনে আজকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। হায় রে, খাদিজার কবরের মধ্যে ফেরেশতা আসে না। আল্লাহু আকবার। মাওলা তুই রে তুই, আহওয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আহওয়ালে আখিরে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে না? সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এর একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? বলেন না লাভ না লস? কেমন লাভ? শুকরিয়া আদায় করলে কেমন লাভ? মুসা আলাইহিস সালামের জামানায় একটা লোক আছিল ফঙ্গু। কি আছিল? যার হাত নাই, যার পাও নাই, একবার অসল মানুষ, হাঁটতেও পারে না, কোনোখানে যাইতেও পারে না। এই মানুষের দুনিয়াত কোনো দাম আছে নি? পঙ্গু একটা মানুষ, পঙ্গু মানুষটা তার মনটার মধ্যে বড় কষ্ট। আল্লাহ কেরে আমারে পঙ্গু বানাইছে, আল্লাহ তো আমারে না বানাইলে কোনো অসুবিধা ছিল না, কেরে আমারে আল্লাহ বানাইছে। মনটার মধ্যে বড় কষ্ট। আল্লাহ আকবার বলতেন না? মনটার মধ্যে বড় কষ্ট। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছে। এমন সময় পঙ্গু লোকটা কোন রকমে হেসরাইয়া মুসা আলাইহিস সালামের জামাটার মধ্যে গিয়া ধরছে। মুসা আলাইহিস সালাম কই, কিও তুমি পঙ্গু মানুষ, আমার জামার মধ্যে কি এর লেগে ধরছো? পঙ্গু লোকটা ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, আমি জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেন যাচ্ছেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, শুনেন, আপনার কথা বলার শেষে আমি একটা কথা কই, এই কথাটা আপনি গিয়ে একটু বইলেন। সুবহানাল্লাহ কইতেন না? কয় কি কথা কইবেন? কয় আপনি একটু আল্লাহরে জিজ্ঞাসা কইরেন। কয় কি জিগাইতাম? কয় আল্লাহরে একটু শেষে দিয়া জিজ্ঞেস কইরেন, আমার মতো পঙ্গু, আমার হাত নাই, পাও নাই, আরে কোন মাইয়াও তো আমার কাছে বিয়া দেয় না, বালা মানুষের কাছে তো বিয়া দেয় না, পঙ্গু বেটার কাছে বিয়া দেবো কেটায়? ঠিক কিনা? কয় দুনিয়ার কোন কাজে আমি লাগি না, আমি পঙ্গু, সবার কাছে লাঞ্ছিত, সবার কাছে অপমানিত, অবহেলিত। আমার মতো পঙ্গুরে আল্লাহ যদি না বানাইতো কোনো অসুবিধা ছিল না। আল্লাহর একটু জিজ্ঞাসা কইরেন, আল্লাহ আমি পঙ্গুরে কিসের জন্য বানাইছি? গভীর মনোযোগ, আলোচনা বুঝতেছেন নি? গ্রামের মানুষ ওয়াজ করলে বালা, মিল্লা জিল্লা কথা কম যায়, বাংলা ভাষায় ডাইরেক্ট কথা কম যায়, ঠিক নেই? আমার প্রোগ্রাম এলাকাত নাই, সব দূরে। এই মাসে 10টা প্রোগ্রাম আছে, সব দূরে। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে শুধু এই প্রোগ্রামটাই আছে। সম্মানের মুহাজিরিন, মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আল্লাহর জিজ্ঞাসা করব তোমারে কে বানাইছে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে চলে গেছে। তোর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু করে দিছে। কথাবার্তা একেবারে শেষ পর্যায়ে এসা এবার মুসা ডাক দিয়ে কয়, মালিক, তোমার পঙ্গু বান্দা রাস্তার মধ্যে আমি আসার সময় আমার জামার মধ্যে ধরছে। আল্লাহ কয়, দইরা কি কইছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ পঙ্গুই কইছে তুমি এই পঙ্গুরে না বানাইলে দুনিয়া চলতো, তুমি এই পঙ্গুরে না বানাইলেও পারতা, কিসের জন্য বানাইছো? পঙ্গুরা একটু জানতে চায়। আমার ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ কয়, ও মুসা, তুমি গিয়া পঙ্গুরে বইল, তুমি গিয়া পঙ্গুটারে বইল, আমি কিন্তু শুধু শুধু পঙ্গুটারে বানাইছি না। আল্লাহু আকবার বলতেন না? একটু মনোযোগ দিয়েন।
আমি কিন্তু পঙ্গুর এমনি এমনি বানান নাই। কয় কেরে বানাইছেন? কয় জানুনি? আমি পঙ্গুরে বানাইছি। আমি যখন জাহান্নামে মানুষগুলোকে ফালাইব, তো জাহান্নামে ফালানোর পরে একটা ডাকনা দেয়াম। কি দেয়াম? কি দেয়াম? বাতের ফাতেল ডাকনের জন্য কি দিব? একটা ডাকনা দেয় কিনা? যেটারে কয় হরা। কি কয়? হরা। চিনেন না আপনারা হরা? বেড়াইতে চিনি, বেড়াইতে চিনতো না, হরা গারে কয়। কত হয়েছে কি? আল্লাহ কয় মুসা, আমি শুধু শুধু পঙ্গুরে বানাই নাই। কয় কেরে বানাইছেন? কয় আমি যখন মানুষগুলোকে জাহান্নামের মধ্যে ফালায়াম, জাহান্নামে ফালানোর পরে জাহান্নামের উপর দিয়ে একটা ডাকনা দেয়াম। ওই ডাকনাটার কিছু কিছু ছিদ্র থাকবো। কি থাকবো? ওই ডাকনার কিছু ছিদ্র থাকবো। আল্লাহ ডাক দেয়া কয় মুসা, তুমি গিয়া তোমার ওই পঙ্গু উম্মতের কাছে বলবা, ওই জাহান্নামের ছিদ্র খাটানোর জন্য, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমি আমার বান্দা পঙ্গুরে বানাইছি। আর একটু জোরে কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি মরলে লাশ হইলে নিব আমায় পালঙ্গে করে। ঠিক কিনা বলুন? কবরে রাখিবে আমায় মিল্লাতে তোমার, তুমি ছাড়া এই ভুবনে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, আরে উম্মতের কান্ডারি নবী, রহমতের বান্দার, তুমি ছাড়া এই ভুবনে কে আছে আমার। মহাব্বতে করুন সালাতুন ইয়া। খারাপ লাগতেছে আপনারা? সম্মানিত হাজির, আল্লাহ কয় মুসা, তুমি গিয়া বলবা পঙ্গুর আমি এমনি এমনি বানাইছি না, জাহান্নামের গর্ত খাটানোর লাগা, জাহান্নামের ছিদ্র খাটানোর লাগা পঙ্গুটারে বানাইছি। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কোন লাগতো না, ওই লোকটা পঙ্গু, হাত পাও নাই, তার মনে এত কষ্ট, তুমি আবার কইছো তারে দিয়া জাহান্নামের গর্ত খাটাইবা। এই কথা যদি পঙ্গুরে আমি বলি, পঙ্গু কি খুশি হইব না বেজার হইব? কারণ পঙ্গুর মনে এমনি তো কষ্ট, ঠিক নেই? আবার তারে কি করবো? জাহান্নামের ছিদ্র খাটাইব। আল্লাহ পাক কইতেন না, বেড়া তো এমনি পঙ্গু, কেউ কাছে দাম পায় না। এখন আল্লাহ আবার যেই কথা কইয়া দিছে, বলে আমি এই পঙ্গুরে দিয়া জাহান্নামের গর্ত খাটায়া। এখন এই কথা যদি কয়, পঙ্গু কি খুশি হইব না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় মালিক, যেই কথা তুমি আমাকে শোনাইছো আল্লাহ, এই কথা যদি আমি পঙ্গু লোকের কই, কলজা ফাইটটা শিক্ষার দিয়া মারা যাইব। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে দোয়া ইউজ করে। কি পরে? কেরে পরে জানেন নাই? আল্লাহ আল্লাহ যে কথা শোনাইছে, এই কথাটা পঙ্গু লোকের আমি কইতাম পারতাম না।
আল্লাহ তুমি আমার সামনে ভঙ্গুরে ফেলাইও না। আল্লাহর খেলা তো বোঝা যায় না। মুসা আলাইহিস সালাম হাঁটে, পঙ্গু লোকটা সামনে দাঁড়ায়া মুসারে সালাম দেয়, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। যে এটা ডরে দোয়াই নুস করে এটা কইয়ে বসে আল্লাহু আকবার কইতেন না। আল্লাহ যার ডরে দোয়াই নুস করতেছে ওই পঙ্গু এর সামনে বসে আবার সালামও কি দেয়। পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, মুসা আমি যে কথাটা কইছিলাম আল্লাহর কাছে বলছেন নে? মুসাই কয় বলছি। পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, হায় রে, কতদিন ধরে আল্লাহর কথাটা শুনি না, আল্লাহর কথাটা শুনতাম আমার মনটাই কইতাছে। খারাপ লাগতেছে? আল্লাহর কথাটা একটু শুনতাম মনটাই কয়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ যে কথা কইছে এটা শুনুনের দরকার নাই, এমনি আসো বালা আসো। আল্লাহু আকবার বলেন না। পঙ্গু লোকটা ডাক দেয় কয়, মুসা আপনি নিজের থেকে বানায়া কথা বলার দরকার নাই, আপনি মিথ্যা বলার দরকার নাই, আপনি নিজের মন গড়া কথা বলার দরকার নাই। আমি জানতে চাই আমার আল্লাহ কি বলেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সে যে নামে আজরাইল, সময় হলে লারচুরের মানুষ হইবে হাজির। ঠিক নেই? কাকুতি মিনতি করবা তারে, হারে কাকুতি মিনতি করবা তাকে, রেহাই পাবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে। চলবনি কফিয়ত? সময় থাকতে বয়ালানো, যারা বাইরে ঘোরাঘুরি করতেছে নাইয়া পড়েন। সম্মানিত হাজিরিন, আপনারা সজাগ হওয়ার লেগে মাঝে মধ্যে তো গজলটা কই, আবার রাখবেন আপনারা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ যে কথা বলছে তোমারে শুনান যাইতো না। পঙ্গু কয়, আপনি মিছা কথা কওয়ার দরকার নাই, আল্লাহ যে কথাটা কইছে আপনি এই কথাটা আমারে কইবেন। এবার মুসা আলাইহিস সালাম অনেক পিরাপিরি করার পরে এবার বলতেছে, পঙ্গু তুমি যেহেতু আল্লাহর কথাটা শুনবা, তবে শুনো, তবে সিল্লান দিও না। কি দিও না? কয় আল্লাহ কি কইছে বলেন? কয় আল্লাহ কইছে তোমারে শুধু শুধু বানাই নাই, আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের সমস্ত মানুষ যখন চলে যাবে, জাহান্নামে গোড়া দেওয়ার জন্য একটা হরা দিব, ডাকনা দিব। ওই ডাকনার সাইডে ফাইডে দিয়া কিছু ছিদ্র থাকবো। তো আল্লাহ কইছে ওই ছিদ্র খাটানের লাগা তুমি পঙ্গুরে আমার আল্লাহ বানাইছি। পঙ্গু লোকটা ডাক দেয়া কয়, মুসা, ও মুসা, আপনি মনে করেছেন আমি চিন্তা করব, আমি টেনশন করব, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো? আমি কষ্ট পাই নাই, আমি দুঃখ পাই নাই। যে মালিক আমারে জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমারে আমার মালিকে পছন্দ কইরা বানাইছে। আমার মালিক আমারে দুনিয়ার কোনো কাজে ব্যবহার করে নাই, আমার মালিক দুনিয়ার কোনো চাকরি বাকরিতে আমাকে ব্যবহার করে নাই। আমার মালিক তার নিজের জাহান্নাম, কার জাহান্নাম? তার নিজের জাহান্নাম ডাকার জন্য, ছিদ্র বন্ধ করার জন্য আমি পঙ্গুরে পছন্দ করছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা মনটা কি কইলি? পঙ্গু কয় আল্লাহ আমার নিজের জাহান্নাম ডাকার জন্য, নিজের জাহান্নামের
ডোলা ছিদ্র বন্ধ করার জন্য আমায় পঙ্গুরে আল্লাহ পছন্দ করছে। দুনিয়ায় কত মানুষ আছে, কাউরে তো আল্লাহ পছন্দ করছে না, আমি পঙ্গুরে আল্লাহ পছন্দ করছে। সুবহানাল্লাহ কোন। আমি পঙ্গুরে যেহেতু পছন্দ করছে, আমি পঙ্গু কোনো বেজার না। আমি পঙ্গুরে যেহেতু মালিক তার নিজের কাজে ব্যবহার করছে, আমি পঙ্গু খুশি হয়ে পড়ে নিলাম মালিকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম চোখের পলক খুলে দেখলেন যে পঙ্গু 2 সেকেন্ড আগে ছিল অসুস্থ পঙ্গু ব্যক্তি। শুকরিয়া আদায় করার পরে মুসা আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন তার সামনে 22 বছরের একটা সুটাম দেহের অধিকারী যুবক খাড়া হয়ে রয়েছে। আল্লাহু আকবার কইতেন না? তাহলে শুকরিয়া আদায় করলে লাভ হইছে না লস হইছে? কেমন লাভ হইছে? আরে পঙ্গুরে কি করে দিছে? আল্লাহ বালা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এরশাদ ভাই কইলেন, হ্যাঁ কথা কইেন না, আমার সার্কিটরি সামনে বসে মাশাআল্লাহ দিলে আল্লাহু আকবার কোন। খারাপ লাগলে কইেন। কুমিল্লার হুজুর আইয়া দিছে, ওয়াজ শুনতেছে, আমারে খুব মহব্বত করে। ওনার বাড়িতে মাহফিল মহালক্ষ্মী পাড়া, আমারে দিছে প্রধান বক্তা। আল্লাহু আকবার কইতেন না? 22 তারিখ এই মাসে। সম্মানিত হাজিরিন, মালিকের শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে লাভ, কোনো লস নাই। এই জন্য আল্লাহ বলেন আনিস করুনি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বলেন কার শুকরিয়া আদায় করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ এই হায়াতের জিন্দেগি একদিন তো ফুরিয়ে যাবে রে বাবা। সেদিন তুমি জবান খুলে শুকরিয়া আদায় করার ক্ষমতা তোমার থাকবে, থাকবে নাকি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবাসে গো তোমার সবে রইল পহরে, যাওয়ার সময় দেখবা। ঠিক কিনা বলেন? ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি কোহরে, হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো। ঠিক কিনা বলেন? ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো। আজরাইলে বলবে ও ভাই তুমি চলো তারা কহরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা গো তোমার সবে রইল পহরে, যাওয়ার সময় দেখবা গো। এই জন্য সময় থাকতে জিন্দগিটা সাজাইতে হবে। সময় থাকতে কি বেলা উঠে বেলা ডুবে, উঠে বারে বার, হায়াতের বেলা ডুইবা গেলে ফিরিবে না আর। ঠিক কিনা? পৃথিবীতে সূর্য বারংবার ঘুরছে। আজ উদিত হয়েছে, আবার সন্ধ্যায় অস্ত গেছে, রাত্র পোহালে আবার পূর্ব আকাশে সূর্য উদিত হবে। এইভাবে সূর্য উঠবে আর ডুববে। এটা তার নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগির বেলা যেদিন ডুবে যাবে, সেই বেলা আর কোনোদিন উঠবে না। পৃথিবীতে একটা বেলায় আছে
ডুবে গেলে পরে আর কখনো ফিরে আসে না। সেটা হলো আমাদের হায়াতের জিন্দেগি। বলেন, সেটা হলো আমাদের হায়াতের। এই জন্য সামান্য এই দুনিয়াতে মালিকের ইবাদত দিয়া এই জিন্দেগিটারে সাজানো। যারা সাজাইতে পারবে তারাই কবরে যাওয়ার পরে সফল কাম হবে। বুঝতে পারছেন না? দুনিয়া খালি বাড়িঘর সাজান নাই, বাড়িঘর সাজান নাই। দুনিয়াতে সাজাইবেন আপনার জিন্দেগিটারে আমল দিয়া। বলেন, কি দিয়া? আমল দিয়া। এই দেহের প্রাণ আছে যতদিন, আমল চলবে ততদিন। চক্ষু বন্ধ হয়ে গেলে পরে আপনার আমল করার সুযোগ আর আসেনি। বলেন, আর আসেনি? তাহলে হায়াতের জিন্দেগি তো আমরা শেষ। কেন? যারা বলছেন মরণের সিডি কিন্তু সবারই কম বেশ আয়া রয়েছে, কিন্তু আপনারা হিসাব করে মিলাইতে পারতেছেন না। মরণের সিডি কারে কয়? আল্লাহু আকবার কর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম কি? একজন নবী আছেন, বুঝেন নাই? হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওদের আমরা ইদ্রিস ডাক্তার বসে রয়েছে মাশাআল্লাহ দিলে। ইদ্রিস আলাইহিস সালামের ওয়াজ করে আর আমরা হাদিস সাহেবের বই রয়েছে। আল্লাহু আকবার কইতেন না? তো ইদ্রিস আলাইহিস সালামের জমানায় আজরাইল আইছে রূহ কবজ করার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? চুপ করে বসে তো। কেডা আইছে? কেডা আইছে? কোন আইছে? ইদ্রিস আলাইহিস সালামের জমানায়। তো ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই তুমি কি আজরাইল? কহ, আমি তো আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই আজরাইল, আমার মনটার বড় ইচ্ছা, আমার মনে বড় আশা। কয়, কি আশা? আমার মনটায় কয়, বাইরে তোমার সঙ্গে দুস্থ ভাবতাম। সুবহানাল্লাহ কইতেন না? কার লগে? কার লগে? কি ভাবতো? আচ্ছা, হইল নে মাঝে দুস্থ ভাতে মানুষের লগে, আর এবার দুস্থ ভাবতেছে কার লগে? ফেরেশতার। এমন একটা ফেরেশতা আরে খাইছে যেটার ফাওটা জমিন, মাথাটা কোন আকাশে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইল এর মাথার মধ্যে ডালা হয় রে বাপ, আজরাইলের মাথা ভিজা পা পর্যন্ত যাবে না। তাহলে কত বড় আজরাইল! আজরাইলটা বড় না শুধু? আল্লাহু আকবার কইতেন না? সম্মানিত হাজির, সম্মানিত হাজির, ইদ্রিস আলাইহিস সালাম বলল, আজরাইল তোমার সঙ্গে দুস্তি করতাম চাই। আজরাইল কয়, বুঝছি আপনি আমার লগে দুস্থ ফাঁদবেন। আপনি মনে মনটাই কয় মরণের থেকে বাঁচতেন চান। কি থেকে? মরণ থেকে বাঁচতে চায়, আমার লগে দুস্থ হইতে। আজরাইল কয়, ভাই ইদ্রিস, দুস্থ ফাঁদতাম ফারাম, বন্ধুত্ব ফাঁদতাম ফারাম, তবে বন্ধুত্বের দোহাই দিয়া, দুস্থের দোহাই দিয়া আমার হাত থেকে মরণ থেকে কিন্তু রেহাই পাইতেন না। আল্লাহু আকবার কইতেন না? মরণ থেকে বাঁচানোর পথ আছে নি? দুস্থ পারবা, কিন্তু মরণ থেকে কি বাঁচন যেত। সুলাইমান নবী, কথা একটা মনে হয়েছে, কইলাম নাকি? সুলাইমান নবী নাম কি? ওনার জমানায় একটা মানুষ আছিল, এবার আর মরতে চায় না। কি চায় না? সব কিছু মনে করে, কিন্তু মরতো মনটা চায় না। এবার সুলাইমান নবীর কাছে আইছে। আইয়া তো সুলাইমান নবীর একটা সিংহাসন আছিল। কি আছিল? সিংহাসন। এটার মধ্যে উঠতে খালি আবার কইতো, আমার এমন দেশে উড়াইয়া লইয়া যাও। তো সিংহাসনটা বইতো, এই সিংহাসনে উড়াইয়া সুলাইমান নবীর লইয়া যেত। সুবহানাল্লাহ কইতেন না? তো এক টুকলা আয়া কয়, শুনেন, আপনি তো সুলাইমান নবী, আপনার সিংহাসনটা আমারে এই 1 মিনিট 2 মিনিট লাগে একটু হাওলাত দেন। কি দেন? হাওলাত। কাও এখন তো হাওলাত দিলে মানুষে দিত চায় না, তোমার দিয়ে না, আমি কোন বিপদ করি। আবার
হাওলাত দিলে কে পাওয়ার জুতা থাকে না, আছে কি নাই? হাওলাত নিতের বেলা কাকুতি মিনতি করে নেয়, কিন্তু খোঁজার সময় আপনি কই তারবেন আও দেয়াম কবে, এই সপ্তাহ না সামনের সপ্তাহে, সামনের সপ্তাহ না আও দেয়াম সামনের সপ্তাহে, কইতে কইতে নিকা 3 মাস। কয় মাস? মানুষের স্বভাব চিন্তা করছেন নি? এই জন্য মানুষ এখন হাওলাত দেয় না, এখন দেয় সুদ। কি দেয়? দেয় ফত্তন। বলে হাওলাতের এখন হাওলাত চলে না, এখন চলে সুদ। আমরার কারণে এই অবস্থা, ঠিক নি কোন? তো সুলাইমান নবীর কাছে কি চাইছে? হাওলাত চাইছে। হাওলাত দিয়ে আবার কোন বিপদ করে, কই কি এর লেগে হাওলাত চাইতেছে, কই বাদ খুললা। ওই লোকটা ডাক দেয়া কয়, নবী সুলাইমান, আপনার একটা সিংহাসন আছে, আমি সিংহাসনটার মধ্যে একটু বয়াম, আর সিংহাসনটারে আপনি একটু আদেশ করবেন এমন একটা জায়গার মধ্যে নিয়ে আমার রাইখাই, তো যেই জায়গার মধ্যে পশু পাখি পাও দেয় নাই, কোনো মানুষ পাও দেয় নাই, কোনো ফেরেশতাও চিনে না, আজরাইলও চিনত না, এমন একটা জায়গার মধ্যে নিয়ে আমারে ফালাই আসবেন। কারণ সেই জায়গার মধ্যে আজরাইল নাই, সেই জায়গার মধ্যে মরণও নাই। আজরাইল নাই, মরণও। এবার কত হয়েছে কি জানেন? ঠিক আছে, তোমার মরতা মনটা কয় না, ঠিক আছে তুমি বউ। সুলাইমান নবী তো জানে মরণ থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা। এখন বইছে ওই লোকটা, বইয়া সুলাইমান নবী কইছে, ঠিক আছে, যে জায়গার মধ্যে পশু পাখি গেছে না, সে আর আদেশ করছে তুমি ওই জায়গার মধ্যে নিয়ে তারা দিয়ে আল্লাহ আকবার করতেন না। ওই নবী চেয়ারের মধ্যে বসে আদেশ করছে, উড়াইতে উড়াইতে এমন একটা জায়গার মধ্যে নিয়ে ফালাইছে, যেই জায়গার মধ্যে ফালানোর পরে তার মনটার মধ্যে আশা ছিল তিনি মরতো না। আজরাইলে যেহেতু এই জায়গা চিনে না, তো তারে মারণের কোনো রাস্তা নাই, আল্লাহর খেলা তো বোঝা যায় না। ওই সুলাইমান নবীর চেয়ার থেকে ওই লোকটা ওই জঙ্গলের মধ্যে ফাড়া দিছে, পিছন থেকে আজরাইল তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। এত দুঃখ শেষ, এতে কি আও কি আর লাগে আইছিল, আবার কি হলো কই এই জঙ্গল সুলাইমান নবী গুলো কোনো মানুষ গরু পাও দিছে না, এখন দেখে আবার সালামও দেয় আবার। আল্লাহ আকবার করবেন না? খারাপ লাগতেছে আপনারা? আমারে সালাম দেয় কে? তোমার নাম কি? তোমার পরিচয় কি? ওই লোকটা ডাক দিয়ে কয়, ভাই আমার নাম হলো মালাকাল মাউত আজরাইল। আল্লাহু আকবার। হায়রে, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য সুলাইমান নবীর থেকে হাওলাত কইরা চেয়ারটারে নিয়ে এনওয়াইসি। আজরাইল, আমি মনে করেছিলাম তুমি এই জায়গা চিনো না, তুমি এই জায়গার মধ্যে আইলা কেমনে? আজরাইলে কয়, ভাই আমি ডায়েরিটা খুলে দেখলাম তোমার মরণ হইল এই জঙ্গলের মধ্যে। আল্লাহ আকবার কইতেন না? মরার আগে তোমারে আমার আল্লাহ এই জায়গার মধ্যে না হাজির করছে, আর এই সময়ে তোমার মৃত্যু আমার ডায়েরির মধ্যে লেখা আছে। তোমার জান কবজ করার জন্য আমি এই জঙ্গলের মধ্যে আইছি। ইদ্রিস নবী না দুস্থ হচ্ছে কার লগে? আপনার মনে নাই? কি মনে আসেনি কথাটা? কার লগে? আজরাইলে কি কয়, বন্ধু হইতাম পারাম, দুস্থ হতাম পারাম, কিন্তু মরণ থেকে বাসনের কোনো লাইন নাই। কি মজার ওয়াজ না জান? সম্মানিত হাজিরিন, ইদ্রিস নবী কয়, ভাই আজরাইল শোনো শোনো, আমি মরণ থেকে বাঁচতে চাই না, যেহেতু তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, তবে তোমার কাছে 3টা আবদার করাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় কি আবদার? কয় বলো তুমি রাখবানি? মরণ থেকে যেহেতু বাঁচতেন চান না, সেইটা কোন এইটাই আমি রাখতাম পারাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় বন্ধু আজরাইল,
কবজ করার জন্য আইবা, আমারে 3 মাস আগে 3টা সিঁড়ি দিল। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা সিঁড়ি? কয় মাস আগে? 1 মাস আগে একটা সিঁড়ি দিবা, 3 মাসের বেলা একটা সিঁড়ি দিবা। আমি মনে করাম আমার সামনে আর 2 মাস আছে, আর একটা সিঁড়ি দিবা। আমি মনে করাম আমার সামনে আর 1 মাস আছে। লাস্ট সিঁড়ি দিবা, আমি মনে করাম আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। ইদ্রিস নবী আবদার করেছে, আজরাইল রক্ষা করেছে। আজরাইল বলল, ভাই ঠিক আছে, ঠিক আছে, তোমার আবদারগুলো আমি রক্ষা করব। মরণের আগ মুহূর্তে আমি তোমাকে সিঁড়ি ফাড়াইয়া দিয়াম। সুবহানাল্লাহ কর। যে সময়ে বন্ধু হয়েছে, যে সময়ে দুস্থ পাচ্ছে, কি আপনার বইলেন নাকি রে? বইলেন জায়গা নাই নাকি? হ্যাঁ, আগে বল। সম্মানিত হাজিরিন, এখন আজরাইলের লগে দুস্থ পাচ্ছে, আবদারও রাখা হয়েছে, সবকিছু হয়েছে। 3টা সিঁড়ি দেওয়ানোর কথা বলেন, কয়টা? যে সময়ে দুস্থ পাচ্ছে, এই সময় ইদ্রিস নবী দাঁড়িয়ে ছিল কালা কালা, আসিল 22 বছরের যুবক। কয় বছরের? এখন এবার আর বয়স হয়ে গেছে 80-র উপরে। এখন বালা করে সোহ দেখে না, দাড়িগুলো ভাইকা, চুলগুলো ভাইকা হয়ে গেছে সাদা। যে লোকটা সুটাম দেহের অধিকারী আছিল, রাস্তার মধ্যে চলাফেরা করত, এই লোকটা এখন লাডি বরফিরা ফিরা আনে। কেডা? ইদ্রিস আলাইহিস সালাম। বলেন কে? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী কয়, কি রে, আমার কি মরণের সিঁড়ি ওহনো দিয়ে আয় না? আল্লাহু আকবার কইতেন না? কি এর সিঁড়ি? কথা তো আসিল, কি এর সিঁড়ি দিব? কয়, কি রে, আজরাইলের লগে দুষ্ট হইল, আর যে আমার মরণের সিঁড়ি ওহনো কি দিল না? অনেক দিন হয়ে গেল, অসুস্থ মানুষ। হঠাৎ একদিন আজরাইল হাজির হয়েছে। সুবহানাল্লাহ কর। কেডায় হাজির হয়েছে? আজরাইলে হাজির হয়েছে, ইদ্রিস নবীর সামনে হাজির। ইদ্রিস নবী কয়, কেডাও? এখন বন্ধুরে ছিলেন না, কি তাই হলো না? বন্ধুরে ছিলেন না, কারণ সোহের আলো আগের মতো আসেনি, নাই, কমাই দিছে কে? আজরাইল দাঁড়াইছে, কয়, ভাই তুমি কে? কয়, বন্ধু, আপনার বয়স যখন 22 বছর ছিল, তখন আপনি একজনের লগে বন্ধুত্ব হয়েছিল, তার নামটা মনে আসেনি? কয়, হ, নামটা মনে আছে। কয়, তার নাম কি? কয়, তার নাম হইল আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কয়, বন্ধু, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। কয়, বন্ধু, তুমি কিসের জন্য আইছো? কয়, আমি আইছি তোমার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ কর। ইদ্রিস নবী করে শেষ, শঙ্কায় গেছে। কয়, বন্ধু রে, কথা ছিল কি আর এখন কর কি? তুমি কি আমার লগে বাটফারি করলা? তুমি না আমার বন্ধু, তুমি না আমার বন্ধু। বন্ধু হয়ে আমার আবদারগুলো রাখার জন্য তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ। আজকে কেন হঠাৎ করে আইসা আমার জান কবজ করবা? কথা ছিল মরণের 3 মাস আগে আমারে 3টা সিঁড়ি দিবা, একটা সিঁড়িও তো তুমি লই আইলা না। আইয়া সেরা কইতাছো জাগিতাম, এটা বুঝলাম না ব্যাপারটা কি? আজরাইল ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে 3টা সিঁড়ি দিছে, আপনি সিঁড়ির ভাষা বুঝতে পারেন নাই। আল্লাহু আকবার কর। ইদ্রিস নবী কয়, আল্লাহ আবার কোন সময় আমারে সিঁড়ি দিল, আমার একটু বুঝায়া কও। এবার আজরাইল লুকিং একটা গ্লাস সামনের মধ্যে আয়না ধরছে। সুবহানাল্লাহ কর। আজরাইলে কি ধরছে সামনে? আজরাইল আয়না ধরছে। আয়নার মধ্যে কয়, বন্ধু, আপনি আয়নার মধ্যে
মধ্যে একটু তাকান। ইদ্রিস নবী আয়নার মধ্যে তাকাইছে। এবার তাকাইয়া কয়, বন্ধু 22 বছর আগে আপনি কেমন ছিলেন আর আপনার এখন অবস্থা কেমন, আপনি একটু আইডিয়া করেন। সুবহানাল্লাহ কোন। ইদ্রিস নবী তাকাইয়া দেখে রে 22 বছর আগে তার দাড়িগুলো ছিল একেবারে কালো, এখন 80 বছর বয়সে দাড়ি চুলগুলো পাইকা একেবারে সাদা হয়ে গেছে। কয় আমার দাড়ি দিয়ে সাদা হয়ে গেছে গা, কি হয়ে গেছে গা? আজরাইল ডাক দেয়া কয়, বন্ধু ইদ্রিস, আমার আল্লাহ আপনাকে 1 নাম্বার চিঠি দিছে। আল্লাহ তোমার মতো ইদ্রিস নবীর কালো কালো চুল, কালো কালো দাড়িগুলোকে আমার আল্লাহ সাদা রঙে রঙিন কইরা দিছে। এটা হইছে 1 নম্বর। কারণ সাদা দাড়িওয়ালা আছে নিয়ে না, এই বলার সিডি ভাই এনেছে রে, তো দাড়ি বাকি গেছে গা, কলব দিয়ে লাভ নাই। আপনি 1 সপ্তাহ পর আবার সব লাল হয়ে গেছে, ঠিক নেই? এই যে শহীদ ভাই দাড়ি কি হয়েছে গা, সাদা হয়ে গেছে গা। আল্লাহ আকবার বলেন না। এটা আমার ডাক্তার সাহেব সিডি, এটা কি সিডি? আল্লাহর সিডি। হ্যাঁ, এটা হয়েছে 1 নম্বর সিডি। এই সিডির ওয়াজার শুনছেন না মনে নাকি? সিডি যে আইছে। এবার ইদ্রিস নবী কই, ভাই 1 নম্বর সিডি পাইলাম, 2 নম্বর সিডি একটু আমারে বুঝাইয়া দাও। কয় 2 নম্বর সিডি, আপনি আমারে চিনেন না, 22 বছর আগে আপনি আমারে চিনছেন, আমারে চিন্না আমার সঙ্গে বন্ধুত্ব করছেন, 22 বছর বয়সে আমাকে চিন্না বন্ধুত্ব করেছেন। আজকে 80 বছর বয়স আপনার, আমি আপনার জান কবজ করার জন্য আসলাম, আপনি আমার বন্ধু হইয়া আমি বন্ধুরে চিনেন না। আল্লাহু আকবার। আপনার চোখের আলো আমার আল্লাহ কমায়া দিছে। বন্ধু, যেই চোখের পাওয়ারফুল ছিল ভালো, চোখের আলো ছিল, পাওয়ার ছিল ভালো, আমার আল্লাহ চোখের পাওয়ার কমাইতে কমাইতে দুর্বল জাপসা বানায়া দিছে। এটা হচ্ছে তোমার 2 নম্বর মৃত্যুর সিটি। এখন সবাই আমরা মোটামুটি চলে দেখি, এখন আমাদের 2 নম্বর সিটি মধ্যে আমরা আইসি না, ঠিক নেই? এর সাথে আবার আইলেছি নাকি? ওই মনল করে বলে আইলেছে। আল্লাহু আকবার কোন। সম্মানিত হাজিরিন, ইদ্রিস নবী কয় 2 নম্বর চিঠি পেলাম। এবার ইদ্রিস নবীর চোখ দিয়া পানি ঝরে। এবার কয়, ভাই 2টা সিডি পাইলাম, 3 নম্বর সিডিটা আমার একটু বুঝাইয়া দাও। আল্লাহ যে 3 নম্বর সিডি দিছে আমি তো বুঝতে পারলাম না। আজরাইল ডাক দিয়া কয়, বন্ধু আপনার হাতের মধ্যে এটা কিতা? আমার হাতের মধ্যে হইছে লাডি। সুবহানাল্লাহ কইতেন না? কয়, বন্ধু 22 বছর আগে আপনি যখন আমার সঙ্গে দুস্থ পাচ্ছিলেন, বন্ধুত্ব স্থাপন করেছিলেন, আপনার হাতের মধ্যে লাডি আসলো নি? কয় না, ওই সময় শরীরের মধ্যে শক্তি ছিল, চলাফেরা ঠিকভাবে করতে পারতাম, ফুটবল সর দিয়া 1 মাইল লয়ে যাইতাম, এরকম শক্তি আসিল। কয় এখন আসেনি? কয় না, এখন বুড়া হয়ে গেছে গা, শরীরটা দুর্বল হয়ে গেছে গা, লাডিস বর কইরা যাওয়ান লাগে, লাডি সারা হারতে পারি না। আল্লাহু আকবার। আজরাইল কয়, বন্ধু ইদ্রিস 3 নাম্বার চিঠি হলো রে বন্ধু, তোমার সুকাম দেহ অধিকারী শরীরটারে আল্লাহ দুর্বল বানাইতে 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 তোমার হাতে আমার আল্লাহ লাডি ধরাইয়া দিছে। কিও লাডি লইয়া আডিনি বুড়া মানুষে, বুইয়ার শব্দ লাডি লইয়া আডে, বাজারও যায় আবার এই লাডি লইয়া পাই সময় দেখি। তাহলে 3 নম্বর সিডি এটা, বুঝছেন? এবার ইদ্রিস নবী এবার চোখের পানি ফালায়া কান্দে। করলাম কি, করলাম কি, জিন্দগি কার পিছনে
শেষ করলাম, কার পিছনে শেষ করলাম? আল্লাহ যে আমার সিডি দিয়েছে, সিডির খবর তো আমি রাখলাম না রে। আল্লাহর সিডির ভাষা তো আমি বুঝতে পারলাম না। আল্লাহর ভাষার সিডি কি? হেলায় হেলায় কাটাই মোদের জিন্দেগি অবহেলায় কাটাই। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাক যত গুনাহ করছি মাবুদ আমরার জীবনে, যত করছি মাবুদ আমরার মাফ কইরা দাও দয়াল নবীর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হুজুর। হুজুর আসে একটু দোয়াটা করলে ভালো আছে। আচ্ছা ঠিক, আপনার কষ্ট হইলে আমি আপনাকে জোর করবো না। আপনার কষ্ট হইলে আমি জোর করবো না, যদি আসেন তাহলে সাক্ষাৎ করে গেলে দেখুন। আচ্ছা ঠিক আছে, এটা আপনার উপর এখতিয়ার আর কি। আচ্ছা ঠিক আছে হুজুর, কষ্ট দিচ্ছি না তুমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। একেবারে কথাই বলতে পারতেছেন, গলা বৈশা গেছে একবারে। হঠাৎ করে মাহফিলের সিজন তো, আল্লাহ সুস্থতা দান করুক না, আমিন। এই তো মানুষের দেখছেন নি, গতকালকে কথা হয়েছে যে মাহফিল এসে আখিরি মোনাজাত দিব, এখন ফোন দিছে হুজুরে গলা দিয়ে আওয়াজই বেরো না, গলা দিয়ে কি আওয়াজই বেরো না। এই তো দুনিয়ার রং তামাশা। ছিলা শিশু হইলা বুড়া, দৌড়াইলা কত রঙের গোরা, ঠিক কিনা? আরে ছিলা শিশু হইছ বুড়া, দৌড়াইলা কত রঙের গোরা, একদিন মন তোয়ে পড়বে দরা, একদিন মন তোয়ে পড়বে দরা, কেউ হবে না আপন, কার আশায় বসিয়া রইলি মন পাগলা। পাশের দিকে চায়া দেখো, আরে পাশের দিকে চায়া দেখো, ডুইবা যাহি বেলা, কার আশায় বসিয়া রইলি মন পাগলা, ঠিক কিনা বলেন? আপনার খারাপ লাগতেছে? আর অল্প কিছু, 10টা বাজে প্রধান বক্তা এসে 10 মিনিট সময় আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সম্মানিত হাজির, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রহমতের নবী, ওগো মায়ার নবী, আমি খাদিজার চোখ দিয়ে কেন জানে পানি আসে না, আমি খাদিজাকে এমন কিছু নসিহত করেন, আমি খাদিজাকে এমন কিছু আদেশ দেন, যেই কথাগুলো মানলে পরে আমি খাদিজার চোখ দিয়ে পানি বাহির হবে। সুবহানাল্লাহ কোন?
কারণ আমি খাদিজা জানি আল্লাহর নবী বলেছেন মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যারা জাহান্নামের ভয়ে কাঁদবে আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। কিসের ভয়ে কাঁদবেন বলেন, কার ভয়ে? আমার ভাইয়েরা, এবার আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ধরছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো স্বামীরে কইতেছে আমারে কিছু নসিহত করেন, যে নসিহতগুলো মানলে পরে আমি আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে আমার কান্না বাহির হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা তোমার জন্য এক নাম্বার নসিহত হলো রে খাদিজা, তুমি যখন সালাতুল ফজরের নামাজ আদায় করবা, সালাতুল ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম তুমি নামাজের কাজগুলো শেষ করে নামাজের মুসল্লায় বসা থেকে উঠবে না, ওয়াজিফাগুলো আদায় করবে, তাহলিগুলো আদায় করবে, ইস্তেগফার শরীফ আদায় করবে, জিকির আজকার করে খাদিজা সর্বপ্রথম তোমার কবরের জিন্দেগির কথা একটু স্মরণ করবা। সুবহানাল্লাহ। কোন জগতের কথা বলেন, কোন জগতের কথা? কবর জগতে আপন নাই, কেউ আপন নাই। দুনিয়ায় বিপদে পড়ছ, কত মানুষ তোমার বিপদ উদ্ধার করার জন্য আসবে। হায় রে, কবরের বাড়িতে যদি তুমি বিপদে পড়ো, কবরের বাড়িতে যদি তুমি বিপদে পড়ো, তোমার কবরে বিপদ থেকে বাঁচানোর কেউ ক্ষমতা নাই। আছে নাকি? একটু সাজিয়ে বলো, পিছনে মান দাঁড়া রয়েছে তো, আমরা সামনে আগিয়ে বসে নাকি? হ্যাঁ, সামনে বলো। হ্যাঁ, একটু সাফা দিয়ে বসে। আমার বন্ধুরা, কবরের বাড়িতে কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই। এই জন্য মাঝে মধ্যে বলি, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব, এই কন্যা একটু, সেই জায়গাহারি বন্ধু নবী মুস, সেই জায়গাহারি ঠিক কিনা বলেন? কবরের মধ্যে দাফন আসেনি কেউ? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, আমাকে আল্লাহর নবী নসিহত করেছেন কবরের কথা স্মরণ করার জন্য। রাত্র পোহানো, পরের দিন সালাতুল ফজরের আজান হয়ে গেল। আমি খাদিজা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম, সালাতুল ফজরের নামাজ শেষ করলাম, মুসল্লার মধ্যে তাসবিহ তাহলিল আদায় করলাম, জিকির আজকার শেষ করলাম। এবার আমি খাদিজা কবরের কথা স্মরণ করে দিলাম। হায় রে, আমি যদি খাদিজা কবরের বাড়িতে শুয়ে যাই, আমার কবরে কে আপন হবে? আমি খাদিজা যদি কবরে বিপদে পড়ে যাই, আমার বিপদ থেকে আমি খাদিজাকে কে বাঁচাইবে? আমি খাদিজা কবরের কথা স্মরণ করে করে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলাম। কবরে আমার কেহ নাই, আমার কেহ নাই। আমি কবরের কথা স্মরণ করে কান্না শুরু করে দিলাম। আমার কান্না দেখে ঘরের মধ্যে ছিল ছোট্ট মেয়ে ফাতেমা। কে আছিল? ফাতেমা ডাক দিয়া কয়, আম্মু আম্মু গো কান্দেন না, ও আম্মা কান্দেন না।
আপনার কান্না আমি সইতে পারি না গো মা। ফাতেমার কথাও শুনে না। এক পর্যায়ে মা খাদিজাতুল কুবরা মাটির মধ্যে গড়াগড়ি করে কবরের কথা স্মরণ করে কান্না শুরু করে দিলেন। ছোট্ট মেয়ে ফাতেমা মসজিদে নববীর মধ্যে দৌড় দিছে, সুবহানাল্লাহ কয়। মসজিদে নববীর মধ্যে দৌড় দিছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আব্বু আব্বু বাসায় যান গো আব্বু। আমার মা জননী খাদিজার জানে কি হয়েছে, কেন জানি গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পইরা কান্তাছে। এত করে বললাম, আমার মা কান্না থামায় না, আমার মা কান্না থামায় না। আমার তো ভালো লাগে না আব্বু, বাড়ির মধ্যে যান, বাড়ির মধ্যে যান, আমার মায়ের কান্না গিয়ে একটু আপনি থামান। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, খাদিজাকে বললেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের বিবি রে খাদিজা, তুমি কানলে আমি মুহাম্মদ সইতে পারি না, কান্দিস না। কেন কানবে, কিসের জন্য কান্না? খাদিজা আমাকে বলো, তোমার মনে কি দুঃখ, তোমার মনে কি বেদনা? আম্মাজান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন কবরের কথা স্মরণ করতাম। আমি খাদিজা আসলে একটু কবরের কথা স্মরণ করে দেখলাম, কবর এমন একটা জায়গা রে, যেই জায়গায় বিপদে পড়লে কেউ সাহায্য করতে আসবে না। দুনিয়ার এতিম রাস্তায় দাঁড়িয়ে কান্না করলে কত মানুষ তার মাথার মধ্যে হাত বুলায়। দুনিয়ার এতিম রাস্তায় কান্না করলে যার জামা কাপড় মানুষে কিনা দেয়, তারে ফেতরার টাকা দেয়, তার যাকাতের টাকা দেয়, কত মানুষ তারে সাহায্য করে। কবরের বাড়িতে যদি আমি এতিম হয়ে কবরে শুয়ে যাই, আমি খাদিজা যদি কবরের বাড়িতে বিপদে পড়ে, আমার বিপদে সাহায্য করার জন্য কেউ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এক নাম্বার আবদার হলো নবী, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আবদার হলো আমি খাদিজার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, হায় রে, মৃত্যুর ঘন্টা যখন আমার বেজে যাবে, আমাকে যখন মানুষ এক নজর দেখার জন্য আমার বাড়ির মধ্যে বের করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজার এক নাম্বার আবদার হলো দুনিয়ার বাজারের সাদা মার্কিন কাপড় দিয়া আমি খাদিজার কাপড়ের ব্যবস্থা কইরেন না, আমি খাদিজার কাপড়টা দিবেন গো নবী, আপনার নবী জুব্বা মুবারক দিয়া। এক নম্বর আবদার করছে, কি দিয়া? জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। খাদিজা ডাক দিয়া, আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা এই আবদারটা তুমি কেড়ে করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয়, আল্লাহ রাসূলের জামা যদি আমি খাদিজার গায়ের মধ্যে লাগে, কবরের জাহান্নামের শাস্তি আমি খাদিজারে স্পর্শ করতে পারবে। দেখছেন নি? এক নাম্বার আবদার করছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি যদি বাইসা তাহি, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি তোমার এক নাম্বার আবদার পূরণ করব। ওই দুই নাম্বার আবদার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দুই নাম্বার আবদার হলো আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি নবী করবেন। কে করবেন? আল্লাহর নবী, আমি খাদিজার ইন্তেকাল হয়ে গেলে পরে আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি রাসূল করবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী কয়, খাদিজা রে, খাদিজা যা কথা দিলাম রে খাদিজা, আমি কথা দিলাম তোমার দুই নম্বর আবদারও আমি পূরণ করব, তোমার জানাজার নামাজের ইমাম আমি করব। সুবহানাল্লাহ কোন। এবার তিন নম্বর আবদার কয়, কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবী, আমি খাদিজা যেদিন কবরের বাড়িতে শুয়ে যাব, সবাই যখন আমারে জানাজা দিয়া কাফন পরায়া আমি খাদিজাকে যখন কবরের মধ্যে রাখবে,
আমি খাদিজা কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে, হায় রে আমি খাদিজা যদি ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারি, আমার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হইয়া যাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি খাদিজা যখন কবরের বাড়িতে শুয়ে যাব, সবাই যখন যার যার বাড়িতে চলে যাবে, আপনি রাসূল আমার কবর ছাড়বেন না, আপনি রাসূল আমার কবর ছাড়বেন না, আপনি আমার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আমি কবরের মধ্যে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার মনটায় কয় না মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো। আল্লাহর নবী গো, আমার জন্য যদি আপনার মায়া লাগে গো নবী, আমি খাদিজার প্রতিটি প্রশ্নের জবাব আপনি রাসূল মুনকার নাকিরকে দিয়া দিবে। খারাপ লাগতেছে আমরা বন্ধু? ও মা মেলুকেরা গো, জীবনের স্বামীর কাছে কত কিছু আবদার করলা গো মা। খাদিজা তোমার মতো মা ছিল, ফাতেমা তোমার মতো মা ছিল, তারাও স্বামীর কাছে আবদার করেছে। আমরার মায়েরা স্বামীদের কাছে কি আবদার করে, আর আম্মাজান খাদিজা যিনি জান্নাতি মহিলা, তিনিও স্বামীর কাছে কি আবদার করে একটু শুই না যাও গো মা। আমাদের মা জননীরা মুরগা মরলে কান্দে, ছাগল মরে গেলে কান্দে, হাঁস মারা গেলে কান্দে, গরু মারা গেলে কান্দে। আমাদের মা জননীরা কোনোদিন নামাজের মুসল্লায় বৈশা, নামাজের মুসল্লায় বৈশা আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে। অথচ জাহান্নামের ভয়ে যারা কান্দে, হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর একটু সময়, কষ্ট লাগতেছে আমরা আমার ভাইয়েরা বন্ধুরা। এবার তিনটা আবদার করা হলো, ঠিক আছে রে খাদিজা, আমি রাসূল তোমার তিনটা আবদার আমি পূরণ করব। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নিজের চাদর অথবা জুব্বা দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ কোন। জানাজার মাঠে নেওয়া যাওয়া হলো, জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম জানাজার মাঠে কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ইমাম হইয়া খাদিজার জানাজার নামাজ পড়ে এক নাম্বার তাকবীর আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। আল্লাহর নবী হাউ মাউ করে তাকবীরের ফাঁকে কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিছে, কান্নার আওয়াজ আরেকটু বাড়ায়া দিছে। এইভাবে জানাজার নামাজ আল্লাহর নবী শেষ করলেন, শুধু কান্না দিয়ে। জানাজার নামাজ শেষ করার পরে এমন সময় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, কত সাহাবীর জানাজা পড়েছেন, কোনদিন এইভাবে জানাজার তাকবীরের ফাঁকে ফাঁকে আপনি কাঁদতে দেখি না, আজকে কেন কাঁদলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জানোস নি আজকে কারে আমি জানাজা দিছি? আজকে আমি কারে জানাজা দিছি রে? আরে আমার দুঃখের দিনের বিবি হইছে খাদিজা, আমার দুঃখের দিনের বিবি হইছে খাদিজা। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তায়েববাসী আমার গায়ের মধ্যে যখন পাথরগুলো মেরে আমি রাসূলুল্লাহর পিঠের চামড়াগুলো তুলে ফেলতো,
আমার রক্তগুলো মুছে দিত আবার খাদিজা। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম, এই বৃদ্ধ 40 বছরের বয়সের মহিলাটা আমার জন্য সকাল এবং সন্ধ্যায় 2 বেলা খানা পৌঁছাইয়া দিত। সুবহানাল্লাহ কোন। এমন দুঃখের দিনের বিবি আমার খাদিজারে আমি এই মুহূর্তে জানাজার নামাজ সমাপ্তি করলাম। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই কবরস্থানে গেলেন। আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে রাখলেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে হায়রে দাফন কাফন সব কিছু শেষ হয়ে গেল। সব সাহাবীরা কইতাছে তোমরা বাড়িতে চলে যাও। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা সবাই বাড়িতে যাব, আপনি কি যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়িতে যাবেন না? খাদিজার জন্য কি আপনার এত মায়া লাগে? আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার খাদিজা আমার কাছে জীবিত অবস্থায় 3টা আবদার করছে। 1 নম্বর আবদার ছিল আমার কাফনের কাপড়টা আমার জুব্বা দিয়া করতাম, এটা আমার পূরণ হইছে। 2 নম্বর আবদার ছিল খাদিজার জানাজার ইমামতি আমি রাসূল করব, এইটাও পূরণ হইছে। 3 নম্বর আবদার ছিল আইরে কবরে রাখার পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি রাসূল দিয়া দেওয়ার জন্য তোমরা চলে যাও, আমি খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়া বাড়িতে যাব। আমার ভাইয়েরা দীর্ঘক্ষণ কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে। প্রতিদিন কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতাগুলো আসে তাদের পায়ের শব্দ রাসূলের কান মোবারকের মধ্যে শুনে আজকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। হায় রে খাদিজার কবরের মধ্যে ফেরেশতা আসে না। আল্লাহু আকবার। মাওলা তুই রে তুই আহওয়ালে আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আহওয়ালে আখিরে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনারা? 1 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। প্রধান বক্তা চলে আসবে, সুরলিত কণ্ঠে আমার ভাই আলোচনা করবে, আপনারা মনোমুগ্ধ আলোচনা শুনবেন। আমি গুনাহগার নগণ্য ব্যক্তি, আপনাদের এলাকার আপনাদের দুয়ার ফসল, আপনাদের দুয়ার ফসল। কত জায়গায় আমি গুনাহগার এই অল্প বয়সে সফর করি। এই মাসের 15 তারিখ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া চুমুরিয়া প্রোগ্রাম, 16 তারিখ সাইসাপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদ, 25 তারিখ কুমকারা, 27 তারিখ বিষ্ণুপুর, আবার 30 তারিখে কদমতলী মুরাদনগর, এইভাবে ইসুফপুর, ব্রাহ্মণবাড়িয়া অনেক জায়গাতে আমার প্রোগ্রাম। হয়তো এলাকার মধ্যে বয়ান করে আপনাদেরকে শোনানোর পরিবেশ আমার হয় না, কারণ এলাকার মানুষ দাওয়াত দিতে যায় না। এলাকা তারও ভালো হইলো কি তার দাম নাই? দাম আছে নাকি? দাম নাই। আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে মক্কায়, যাওয়া লাগছে তারে মদিনা। জন্মগ্রহণ করেছেন মক্কায়, যাওয়া লাগছে তাকে মদিনা। কেন 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 রে? দূরের মানুষের তার শত্রুতা বিরোধিতা করে নাই, তার আপন চাচারা, আপন আপন লোকেরা, রক্তের মানুষেরা তার বিরোধিতা করেছে, তার শত্রুতা করেছে, তার ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবী নিজ জন্মভূমি ছেড়ে কখনোই মদিনায় যাইতেন না। মদিনায় যাইতেন, রাসূল মদিনায় যায়, ফিরা ফিরা জন্মভূমির দিকে বারবার তাকায়। আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী দীর্ঘক্ষণ খাদিজার কবরের পাশে দাঁড়ায়া রইছে রে।
ফেরেশতারা আসে না, ফেরেশতারা আসে না, ফেরেশতারা আসে না। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে একটু যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ নবীদের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সবাই বাড়িতে চলে গেল, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, আপনি কেন বাড়িতে যান না গো নবী? আপনি কি বাড়িতে যাবেন না? কেমনে বাড়িতে যাব জিবরাইল, কেমনে বাড়িতে যাব? আমার খাদিজা 3 নাম্বার আবদার করে গেছে, তার কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দেওয়ার জন্য। আমি তো 2টা আবদার পূরণ করতে পেরেছি, 3 নাম্বার আবদার তো আমি পূরণ করতে পারি না। হায় রে, 3 নাম্বার প্রশ্নের জবাবগুলো আমি দেওয়ার জন্য এখন পর্যন্ত কেন মুনকার নাকির কবরের মধ্যে আসে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী, ওগো মায়ার নবী, আপনি রাসূল বাড়িতে চলে যান, খাদিজার কবরে আর দাঁড়ায়া থাকা লাগবে না। সুবহানাল্লাহ। আপনি খাদিজার কবরে আর দাঁড়ায়া থাকা লাগবে না। হায় রে, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি যে খাদিজারে বলেন না, মনে করেছেন খাদিজারে কবরে রাখার পরে আমি কি খাদিজারে বুইলা গেছি? সুবহানাল্লাহ। যে খাদিজা দুনিয়ায় আল্লাহকে বলে নাই, যেই খাদিজা দুনিয়ার মধ্যে জাহান্নামকে বলে না, জাহান্নামের ভয়ে গড়ায়া গড়ায়া কান্দে কান্দে, যেই খাদিজা দুনিয়ায় থাকতে আল্লাহ বলে না, নবী বলে না, যেই খাদিজা দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনকে ভয়ে কান্দে, ওই খাদিজারে কবরে রাখার পরে আমি আল্লাহ কিন্তু তাকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতাগুলো খাদিজার কবরে যখন আসতেছিল, আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বললাম, মুনকার নাকির, মুনকার নাকির রে, আয় খাদিজার কবরে যাইস না। আমার খাদিজার কবরে প্রশ্ন করার দরকার নাই, আমি খাদিজার কবরে মুনকার নাকির তলে যাওয়ার দরকার নাই। আমি আল্লাহর কাছে আয়, খাদিজারে যে প্রশ্নগুলো করতে আমি আল্লাহকে কর, আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে জবাব দিয়া দেব। নবী মুনকার নাকির খাদিজার প্রশ্নগুলো আপনি চিন্তা করা লাগবে না, মুনকার নাকির খাদিজার কবরে যাওয়ার সাহস করবে না, কারণ খাদিজার প্রতিটি প্রশ্নের জবাব আপনি রাসূল দেওয়া লাগবে না, আমি আল্লাহ মুনকার নাকির রে দিয়া দিছি। কেমন খাদিজা ছিলেন, কেমন খাদিজা ছিলেন? আজকালকে মা বোনেরা, ও মা মেয়ে লোকেরা, পুরুষেরা বিভিন্ন জায়গায় মাহফিলে ওয়াজ নসিহত শুনে গো মা, তোমাদের জন্য আজকের এই মাহফিল হেদায়েতের ওয়াজ, আজকের এই ওয়াজ নাজাতের ওয়াজ। কত মানুষ গত বছর ছিল এই মাহফিলে ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে ঘুমিয়ে গেছে। আজকে রাসূলুল্লাহর প্রেমের কথা শুনে, খাদিজাতুল কুবরার ওয়াজ শুনে কত মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে। হতে পারে আজকের একটা ফোঁটা চোখের পানি যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, মালিক তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? সব সময় রাসূলুল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, হাদিসের পক্ষে থাকবেন, নাকি কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন, রাসূলুল্লাহর পক্ষে থাকবেন,
হাদিসের পক্ষ থাকবেন। বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। যারা আল্লাহ মানে, রসুল মানে না, তারা কখনোই মুমিন হতে পারে না। এমন কিছু আলেম বার হইছে, হায় রে, শুধু রসুলের সম্মানের বিরুদ্ধে কথা। কিসের বিরুদ্ধে? জোহরের নামাজ 12 রাকাত সারা জীবন পড়াইছে, এখন কয় 8 রাকাত পড়লে সারব। কয় রাকাত? এশারের নামাজ 17 রাকাত, কয় কমাইতে কমাইতে কয় 14 রাকাত। কয় রাকাত? বাদ দিয়ে লাইতেছে সব। সব আলেমরার ওয়াজ শুনুন, দেখুন। আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত হাজিরিন, নিঝুম পরিবেশ, গভীর মনোযোগের মধ্যে আমরা আছি। যতদিন থাকবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন থাকবো রাসূলুল্লাহর পক্ষে থাকবো। কাউকে কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করব না। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও করেন নাই, আমরাও করব নাকি? কার পক্ষে থাকবো? নবীর পক্ষে থাকবো। রাজি আছেন না নাই? কারা কারা আছে যদি হাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হাতগুলো একটু উঠে রাখেন। এই নবীরে দেখতেন, মনটা চায়নি? জোরে কোন মনটা চায়নি? জালালউদ্দিন সুয়ুতি কে নবীজিরে ৭৫ বার দেখছে। কয়বার? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লারোচুরের পক্ষ থেকে, শীতলাইবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার মহাব্বতের ভাই এসে গেছে, আমি আলোচনা ছেড়ে দিল। আমি বলেছিলাম আমরা নবীকে দেখতে চাই কি চাই না? জোরে কোন, চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতি বলেন কে? তাফসীর জালালাইন নবীজিরে ৭৫ বার স্বপ্নে দেখছে। কয়বার? এই জোরে কোন, কয়বার? ৭৫ বার স্বপ্নে দেখার পরেও ওনার স্বাদ মিটে না। কি মেটে না? নবীর একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি? এখন এমন কিছু দাজ্জাল আলেম বার হইছে, তারা কয় নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে দূরের কথা, বাস্তবে দেখলে তো হারাম হতো না। নাউজুবিল্লাহ। হেঁটে খোদার কাদা, কি আর কাদা দেখছেন নি? কথাটা কই নবীটা রসুলকে, রসুলকে দেখলে জাহান্নামের আগুন কি? হারাম। আর এবার স্বপ্নে দেখলো তো দূরের কথা, বাস্তবে দেখলো কি? হারাম হইতো না। কেমন কথাটা কইল? আমরা রসুলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো। জালালউদ্দিন সুয়ুতি, হাতগুলো নামাই দেন। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি। এতবারে দেখিবারে পরে স্বাদ মিঠে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই কোন একটু মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যায়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কনা মদিনা
নবীর তো 75 বার দেখছে, কয়বার? আমরা নবীর জীবন একবার হলে দেখতাম, চাই কি চাই না? কারা কারা দেখতে চাই হাত তুলে দেখায়, হাতগুলো একটু উঠে রাখেন আর একটু ইশারা দেন, এইভাবে আমার সাথে বলবেন নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। এই কোন না নবীজিরে দনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না, আমরা রে লয়া যাইবা সোনার মদিনা। কন্যায় আমরা রে লয়া, আল্লাহ কবুল করুক, জোরে আমিন কোন। হাত নামান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।